আপনারা একটা বিষয় দেখবেন যে রাজনীতির ক্ষেত্রে ছাত্রদলের যখন বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে ইদানিং দেখবেন সো 10 মিনিট কথা বললে 9 মিনিট 8 মিনিটই ছাত্র শিবির নিয়েই কথা বলে। এটা ছাত্রলীগের ক্ষেত্রে আমরা একই রকম দেখতাম। আমাদের বক্তব্যের ক্ষেত্রে আমাদের নিজস্ব এজেন্ডা নিজস্ব কর্মসূচি নিয়ে আমরা কথা বলি। আমরা চাই না কোনো কাদা সরাসরির মধ্য দিয়ে একে অপরের সাথে মিসকমিউনিকেশন এবং একটা রিলেশনশিপ ডেভেলপ করুক। এবং 5 আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে আমরা এটা মেনটেন করার যথেষ্ট চেষ্টা করি। হয়তো টকশোতে এসে আপনারা বারবার জিজ্ঞাসা করার খাতিরে দুই একটা শব্দ বলি। আমাদের কাছে যে পরিমাণে তাদের অপকর্মের আর্কাইভ আছে 950 পেপার কাটিং আমার কাছে আছে, 950 পেপার কাটিং। এবং তাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আপনাদের দুজনকে স্বাগত। আপনারা চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম করছেন, স্বাভাবিক কার্যক্রম করছেন না, এটি খুব সুনির্দিষ্ট করে নাসির বলল। একদমই এটা ভাই যেটা বললেন নাসির ভাই, আমরা সম্মানের সাথে তাকে বলছি। তারা তো স্পেসিফিকভাবে হয়তো সে একটা কথা বলছে, চিটাগাঙে ছাত্র শিবিরকে দেখতে হলে চিটাগাঙে যেতে হবে, আর ছাত্রদলকে দেখতে পুরো বাংলাদেশি থাকাই যথেষ্ট, ছাত্রদের আর উকি মেরে অন্য জায়গায় দেখতে হবে না। মানে এমন হচ্ছে চিটাগাঙে তো ছাত্ররা যেতে পারবে না, তাই একটা শব্দ ব্যবহার করছে যে অন্য জায়গার ছাত্রদের কাছে এই প্রোডাক্টটা যাতে বিক্রি করা যায়। আসলেই হচ্ছে ছাত্রদলের কর্মকাণ্ডগুলো দেখেন, বিগত এই 11 মাস আন্তঃকন্দলের কারণে 5 জন মারা গেছে। তাহলে সন্ত্রাসী কাজটা কারা করছে? চিটাগাঙে কিছুদিন আগে আমাদের কয়েকজন ভাইকে কোপাইছে রাতের বেলা, সেখানে একজন ভাইকে তারা জোর করে ধরে নিয়ে গেছে তাদের চাঁদাবাজির বিরুদ্ধে চকবাজারে কথা বলার কারণে। ওত পেতেছিল, এবং কে ওত পেতেছিল? যে বহিষ্কৃত যুবদলের ওইখানে নেতা ছিল। রাতের বেলায় আমাদের ওই ভাইকে ফ্রি পেয়েছে, তাকে ফাঁকা পেয়েছে, তাকে ধরে এরপরে পিটিয়ে পুলিশের কাছে দিয়ে আসে। অথচ যখন আবার ধরা পড়লো সকালবেলা, পুলিশ যখন এই হামলা করার কারণে কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে গেল ছাত্র শিবিরের, তখন সকালবেলা পুলিশ আবার কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করলো। ওই গ্রেপ্তারের প্রতিবাদে তারা আবার মিছিল বের করেছে। পুলিশ সুনির্দিষ্ট অভিযোগ এবং সিসিটিভি ক্যামেরায় দেখেছে রামদাও বা হচ্ছে দেশীয় অস্ত্র নিয়ে কারা হামলা করছে। সেখানে ছাত্র শিবিরের হাতে কি ছিল, কি হামলাটা ছাত্র শিবির সেখান থেকে করছে। তার মানে সে কোপাবে, আমাদের জবাই করবে, হত্যা করবে, স্লোগান দিবে, কিন্তু তাদের ব্যাপারে কোনো কথাও বলা যাবে না। যদি কথা বলা হয় তাহলে যত সব অসত্য কথাগুলো তারা বানিয়ে বানিয়ে উপস্থাপন করার জন্য চেষ্টা করে। তবে আপনারা একটা বিষয় দেখবেন যে রাজনীতির ক্ষেত্রে ছাত্রদলের যখন বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে ইদানিং দেখবেন সো 10 মিনিট কথা বললে 9 মিনিট 8 মিনিটই ছাত্র শিবির নিয়েই কথা বলে। এটা ছাত্রলীগের ক্ষেত্রে আমরা একই রকম দেখতাম। আমাদের বক্তব্যের ক্ষেত্রে আমাদের নিজস্ব এজেন্ডা নিজস্ব কর্মসূচি নিয়ে আমরা কথা বলি। আমরা চাই না কোনো কাদা সরাসরির মধ্য দিয়ে একে অপরের সাথে মিসকমিউনিকেশন এবং একটা রিলেশনশিপ ডেভেলপ করুক। এবং 5 আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে আমরা এটা মেনটেন করার যথেষ্ট চেষ্টা করি। হয়তো টকশোতে এসে আপনারা বারবার জিজ্ঞাসা করার খাতিরে দুই একটা শব্দ বলি। আমাদের কাছে যে পরিমাণে তাদের অপকর্মের আর্কাইভ আছে 950 পেপার কাটিং আমার কাছে আছে, 950 পেপার কাটিং। এবং যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতীয় সংগীতের চর্চাকে বাধাগ্রস্ত করে, এটি বলেছিলেন জি ঠিক কিনা? এই জন্য সে বলেছে শিবির জাতীয় সঙ্গীত মানে না, তাই ঐক্য অসম্ভব ছাত্র শিবিরের সঙ্গে। আপনারা জাতীয় সঙ্গীত কেন মানেন না? বাংলাদেশের এটা কবে থেকে না মানছি আমরা? আমাদের স্টেটমেন্ট কবে দিয়েছি? ফরমালি আমি কবে বলেছি? বাস কেন্দ্রীয় সভাপতি বলেছে কবে? এগুলো মানে একটা ইস্যু নিয়ে আসে। মানে ইস্যুটা হচ্ছে ওই যে বিভেদ তৈরি করার মানসিকতা যদি থাকে, বা হচ্ছে গ্যাঞ্জাম বাঁধাতে গিয়ে গায়ে পরে ঝগড়া বাঁধাতে হবে, এই কারণে ইস্যু বলতে হবে। ইস্যু থাকতে হবে না। জাতীয় সঙ্গীত আমরা কবে অস্বীকার করছি? আর এটা অস্বীকার করে আমাদের লাভটা কি? কেনই বা অস্বীকার করবো? আমরা তো বারবার বলছি এই দেশের জাতীয় সঙ্গীত যেটা, সেই জাতীয় সঙ্গীত আমরা স্বীকার করি। জাতীয় সঙ্গীত আমাদের ডেকোরামের মধ্যে তো জাতীয় সঙ্গীত ফরমালি গেতে হবে, এটা তো ছাত্র দল বা অন্যান্য দলের মধ্যেও নাই। আমাদের স্বাভাবিক প্রোগ্রাম হয়, আমরা যখন ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম করি তখন প্রয়োজনের আলোকে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এবং জাতীয় সঙ্গীতের ব্যাপারে তো আমরা ইনফরমালি বা ফরমালি কোনো ধরনের বক্তব্য কখনো রাখি না। আমরা অনেক কারণে ঐক্য সম্ভব না এখন। এটা কে দেয়? এটা আপনারাই দেন নাই। এটা আমি যদি বলি ছাত্রদল গোপনে গিয়ে ওইখানে বাধাটা সৃষ্টি করে এরপরে মব সৃষ্টি করতে চাইছে। ছাত্রদল গোপনে কোনো কিছুই করে না। ছাত্রদল প্ল্যান করলে প্রকাশ করে, রাজনীতি তো 100% প্রকাশ করে। এটা তো করতে পারে না। এটা করতে পারে। বললেন ছাত্রদল গোপনে কোনো কিছু ছাত্রদলের সাথে নাই। গোপন শব্দটা তাহলে এই যে কমিটিতে ছাত্রলীগের মধ্যে প্রকাশ পাচ্ছে কিভাবে? এটা আপনাদের তো হাজার হাজার পাচ্ছে, আপনাদের লাখের কোটায় পাচ্ছে তো। আমাদের হাজার পেলে সেটা করে লাখের কোটা। রাকিব ভাই একজনও সুনির্দিষ্টভাবে বের হলে আমরা তাকে সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছি। আপনারা কি করতেছেন? আচ্ছা আমি বলি আইআইইউসি তে 100 বার দিতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, আগের প্রেসিডেন্ট সবাই ছাত্রলীগের দায়িত্ব ছিল। আর কোনো বক্তব্য নাই তো, এই কারণে একই বক্তব্য দেন। আপনাদের তো বক্তব্য আর নাই। তারা কি কথা বলতে হয়? কারণ 10 মিনিট কথা বললে ছাত্রদল 8 মিনিট ছাত্র শিবির নিয়ে না আমরা একই কথা ওড আনকোড একই কথা বলবে, 11 মাসে একই কথা বলছে। তাদের তো এরকম বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি, যাকে বাংলাদেশের সকল গণমাধ্যম
প্রকাশ করেছে, এরকম একজনের বিরুদ্ধে আপনি আজকে ব্যবস্থা নিয়েছেন? 2 দিন আগে দেখবেন আইআইইউসিতে তারা কমিটি দিয়েছে, সেক্রেটারি যাকে দিয়েছে সে ছাত্রলীগে ছিল, এবং এই অভিযোগ এনে তাদের দেয়া কমিটির 4 জন আবার বহিষ্কার মানে পদত্যাগ করেছে। এই হচ্ছে ছাত্রদলের কমিটি দেওয়ার হিস্ট্রি। আর 11 মাস তাদের পর্যালোচনা করার সুযোগ হয় না একটা কমিটি দিতে গিয়ে যে এখানে ছাত্রলীগ আছে কি নাই, এরপরে তাদেরকে আবার বহিষ্কার করতে হয়। আমরা তো এইগুলো যেহেতু পর্যালোচনা করারই সময় হয় না, আমরা যাকে কমিটি দিই তাদেরকে পর্যালোচনা করেই কমিটিতে দেওয়া হয়। তারপর আমি বলি, আমরা দুজনের কথাই শুনবো। মাসখানেক ধরে সম্ভবত এক মাস বা 1.5 মাস হঠাৎ করে আপনারা ছাত্র শিবির বিরোধী খুব স্লোগান দিচ্ছেন নাম ধরে ধরে, যেটি আমরা গত 10 মাসে দেখিনি, কিংবা এর আগে তো দেখিনি। আমরা যদি গত 2 যুগের কথা বলি, এই পরিস্থিতি কেন তৈরি হলো? দেখুন, একটু পিছনে যেতে হবে। ধরুন চকবাজারে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা এটি তীব্র নিন্দা জানাই, এবং আমাদের দলেরও যারা জড়িত, যদিও যেই খুন হয়েছে সেও আমাদের দলের, আমরা তার দোষী যেন বিচার হয় সে দাবি করেছি। কিন্তু আপনি দেখবেন যে চকবাজারের ঘটনার পরে যেরকম রিয়াকশন হয়েছে বিশেষ করে শিবিরের পক্ষ থেকে, আপনি দেখবেন না যে চট্টগ্রাম আমাদের খুলনাতে যে একজন যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে তার রক কেটে দেওয়া হয়েছে, সেই ঘটনায় কিন্তু ছাত্র শিবির প্রতিক্রিয়া দেয়নি। এমনকি কুমিল্লাতে একই পরিবারের 3 জনকে যখন মব তৈরি করে হত্যা করেছে সেই ঘটনাও কিন্তু প্রতিক্রিয়া দেয়নি, তারা সেভাবে প্রতিক্রিয়া দেয়নি যেভাবে প্রতিক্রিয়া দেখেছে চকবাজারের ঘটনাতে। এবং আমরা দেখেছি খুলনায় যিনি নিহত হয়েছে উনি বহিষ্কৃত যুবদল কর্মী। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এমনকি আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসগুলোতে কথিত সাধারণ শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করে ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে তারা আন্দোলন করেছে চকবাজারের ঘটনাতে, কিন্তু আমরা এরপরে দেখি নিজস্ব ব্যানার ছাড়া। হ্যাঁ, না, নিজস্ব ব্যানার ছাড়া কথিত সাধারণ এখনো নিজস্ব ব্যানার ছাড়া কেন করতে হবে? এটা তো তারা অভিযোগ যদি করে, এখন বাংলাদেশে সব ছাত্ররা আন্দোলন করলেই এবং যৌক্তিক একটা বিষয়ে যদি রাস্তায় দাঁড়ায়, একই রকম অ্যাটিটিউড তো আগেও দেখছি আমরা, মানে কিছু করলেই এটা হচ্ছে ছাত্র শিবিরই করাচ্ছে, মানে আমাদেরকে ইন্টেনশনালি বড় বানাচ্ছে বা অনেক বড় করে দেখছে, এটা পজিটিভ বিষয়। আসলে ছাত্ররা তো তাদের প্রতিক্রিয়া তো জানাবেই। এখন এখানে একটা বিষয়, মিটফোর্ডের যে মানে বিভৎস ঘটনা, এটা লজ্জাজনক ঘটনা, এটা নিয়ে ডিফাইন করার বা ডিফেন্স করার মতো কোনো বিষয় না। তারা এই ঘটনার পরে তাদের চকবাজারের ছাত্র দলের এখানে সাধারণ সম্পাদক তাকে পর্যন্ত বহিষ্কার করেছে, যুব দলের একজনকে বহিষ্কার করেছে। এই বহিষ্কার তো স্টেটমেন্ট দিয়ে, তাদের একেবারে স্টেটমেন্ট দিয়েই বহিষ্কার করতে হয়েছে। তারপরে তাদের দলের লোককে মেরেছে। এই ঘটনা প্রায় 100-র অধিক ঘটনা এই 5 আগস্টের পর থেকে ঘটেছে। ইলেকশনের আর কয়টা দিন যদি আর একটু দেরি হয়, এই ঘটনা একেবারে জুলাই রিভলিউশনে যে কয়জন মারা গিয়েছে সেটাকে ছুঁই করবে বলে আমার ধারণা। আমি যেটা এখানে ইন্ডিকেট করতে চাচ্ছি, চকবাজারের যে ঘটনা, বিভৎস ঘটনা, মানুষের হৃদয় টাচ করে গেছে, এবং আলেম ওলামা থেকে সবাই প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা ওই প্রতিক্রিয়া, বিএনপিও জানিয়েছে, ছাত্র দলের লোক জড়িত ছিল। সুতরাং স্বাভাবিকভাবেই সেখানে স্লোগানের ব্যাপারে আমরা বলেছি তাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। সন্ত্রাসী, চাঁদাবাজি এই স্বাধীন বাংলাদেশে বা এই নতুন বন্দোবস্তের ক্ষেত্রে এগুলো আর আমরা নিতে পারছি না। এবং তারা তো কন্টিনিউয়াসলি এই চাঁদাবাজির ঘটনা তাদের মাধ্যমে ঘটগুলো, এই চাঁদাবাজি, ধর্ষণ, খুন, আন্তঃকন্দল, এই জিনিসগুলো একটু বন্ধ হোক। এবং আমরা আশা করছি এই মিটফোর্ডের ঘটনার পরে যে প্রতিক্রিয়াটা হয়েছে, এরপরে বিএমপি স্বয়ং ঘোষণা দিয়েছে এরপর থেকে যে করবে, পুলিশকে বলেছে আপনারা এর ব্যাপারে ব্যবস্থা নেবেন, আমরা আর কোনো সারাতে যাব না। কি করবে মানে ঐক্যের দিকে কিংবা এইসব বিভেদ থেকে বের হবে কিনা? না, আমরা তো বের হতে চাই, আমরা এখনো কোনো বিভেদের মধ্যে নাই, বরং ছাত্র শিবিরের বিভিন্ন কার্যক্রমের কারণে সবাই সমালোচনা করছে। আগামী কয়েকদিন আমি যা প্রোগ্রাম করব, এই প্রোগ্রামের রেকর্ড বা ভিডিও আপনি দেখবেন, ছাত্রদল নিয়ে আমরা একটা কথাও বলবো না, এটা আমাদের প্রয়োজনই নাই, আননেসেসারি এই জিনিসটা আমরা চর্চাও করি না। আর আমাদের রাজনৈতিক এজেন্ডা বা দেউলিয়াত তো এত পর্যায়ে যাই নাই যে আমাদের বক্তব্য বিবৃতির মধ্যে আরেকজনকে কাদা সরাসরি করতে হবে। নিজস্ব এজেন্ডা নিয়ে আমরা ছাত্রদের কাছে যাচ্ছি, নিজস্ব কথাগুলো বলছি, এবং এইটাই আমাদের রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছি, ভবিষ্যতেও করব। আমরা চাই স্বকীয়ভাবে প্রত্যেকটা ছাত্র সংগঠন নিজ নিজ রাজনীতি করুক, বিন্দু মাত্র পেছনের কথাগুলো টেনে নিয়ে এসে রাজনৈতিক ভায়োলেন্স ময়দানে ছড়িয়ে না দিক।